নমস্কার সবাইকে। আজকে বই কথা বুক রিভিউ এই চ্যানেলে আপনাদের আমি একটি অদ্ভুত বই নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। বইটি লিখেছেন বিখ্যাত লেখক এবং ইন্ডিয়ান স্ক্রিন প্লে রাইটার খাজা আহমেদ আব্বাস। ইনি একাধারে যেরকম লেখালেখি করতেন, তেমনি ইনি ভারতবর্ষের সিনেমা বা বলিউড এটার সাথে জীবনের শেষ দিন অবধি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। এনার হাত থেকেই, এনার লেখাতেই বেরিয়েছিল বিখ্যাত সব সিনেমা, যেরকম আওয়ারা, ববি, মেরা নাম জোকার ইত্যাদি বিখ্যাত সিনেমাগুলি। খাজা আহমেদ আব্বাস, এনার জন্ম হয়েছিল 1914 সালে অবিভক্ত পাঞ্জাবের পানিপতে, এবং ওনার মৃত্যু হয়েছিল 1987 সালে পুনেতে। তো যে বইটি নিয়ে বলবো, এই বইটি উনি লিখেছিলেন 50 শতকে, 1950-এর শতকে। বইটির নাম ছিল প্যার কি পুকার, এবং এটিকে বাংলায় অনুবাদ করেছেন বিখ্যাত সাহিত্যিক কবি কমলেশ সেন। কমলেশ সেন সম্বন্ধে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি একাধারে যেরকম কবিতা লিখেছেন, সেরকম তিনি অনেক গদ্য এবং অনেক বিদেশি বই, উপন্যাস এগুলোকে বাংলায় অনুবাদ করেছেন। তার লেখার মধ্যে দিয়ে আমরা দেশ বিদেশে নানা রকম বই সম্বন্ধে জানতে পারি। তিনি একজন মার্ক্সবাদীও ছিলেন, সেই নিয়েও এনার লেখালেখি, পরিচয় অনেক কিছু আছে। তো যাই হোক, আসুন আজকে আমরা জেনে নিই এই বইটি প্যার কি পুকার, যার বাংলা অনুবাদিত বইটির নাম হচ্ছে এক মুঠো ধান এক মুঠো ভালোবাসা। তো এই বইটি প্রকাশিত হয়েছে বহুবচন প্রকাশনী থেকে, অনুবাদ করেছেন কমলেশ সেন, এবং মুদ্রিত মূল্য রয়েছে 180 টাকা। তো এই বইটি সম্বন্ধে আপনারা যদি জানতে চান, আপনারা দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং শুনুন। এবং ভিডিওটি আমি শেষ করব খুব সুন্দর একটি কোটেশন দিয়ে। এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ রাখছি, আমার এই নতুন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং আমার এই বই সম্পর্কে ভিডিওগুলি যতটা সম্ভব আপনারা লাইক করুন, এতে কমেন্ট করুন এবং যথাসম্ভব শেয়ার করুন। তো প্রথমে আমি একটি কোটেশন দিয়ে শুরু করছি এবং শেষকালেও একটি কোটেশন বলবো। ফ্রেন্ডশিপ ইজ দি পাসপোর্ট টু আ বর্ডারলেস ওয়ার্ল্ড। তো এই বইটিতে যেটি আছে, খাজা আহমেদ আব্বাসের যে বইটি নিয়ে বলছি, এক মুঠো ধান এক মুঠো ভালোবাসা, বইটি লেখা হয়েছে 1952 সালে বিহারে যে দুর্ভিক্ষ দেখা গেছিল সেই প্রেক্ষাপটে। গল্প শুরু হচ্ছে এইভাবে যে বন্দরে জাহাজ দাঁড়িয়ে আছে, মুম্বাই বন্দরে। সেই জাহাজ থেকে নানা রকম দেশ থেকে নানা রকম জাহাজে করে শস্য এসছে, এবং সেই শস্য যেটি দিয়ে নিয়ে গিয়ে তারপর ট্রাকে, বাসে করে যেখানে যেখানে দুর্ভিক্ষ সেখানে পাঠিয়ে দেওয়া। তো যখন শস্যগুলি নিয়ে যাওয়া হচ্ছে, সেরকমই নিয়ে যাওয়ার সময় যেটিতে কিছু শস্য পড়েছিল, এবং ওই যেটিতে একটি ফাটল ছিল। তো সেই ফাটলে 4টি শস্য সেখানে পড়ে যায় এবং আটকে যায়। সেখানে ছিল 3টে গম এবং একটি ধান। এইবার এই গল্পটি আবর্তিত হচ্ছে এই 3টি ধান আর একটি গমের কথোপকথনে। এই তিনটি গম এসছে আমেরিকা, রাশিয়া এবং পাকিস্তান থেকে, এবং ধানটি এসছে চীন থেকে। তো এদের যে এক্সপিরিয়েন্স, মানে এদের যে অভিজ্ঞতা, এরা কোথায় জন্মেছে, কিভাবে কোথায় কোথায় এরা গেছে এবং কিভাবেই বা এরা ভারতবর্ষে পৌঁছেছে, সেই সব নিয়েই এই কাহিনী। তো এই যে চারজনের গল্প, 3টি গম এবং একটি ধান, গল্প মোটামুটি একই রকমের। যেরকম দেখা যাচ্ছে কোনো এক কারণে হয়তো কোনো বিদেশি কখনো ভারতবর্ষে এসছেন, এবং সেইখান থেকে তারা হয়তো উপহার স্বরূপ কিছু শস্য পেয়েছিলেন,
সেটা আবার তারা নিজের দেশে গিয়ে যখন বীজ রোপণ করেছেন, সেইখানে আবার সেখান থেকে নতুন ভালো ফসল উৎপাদন হয়েছে। এবং আজকে এই 1952 সালে সেই যে ফসলটা হয়েছে সেইখান থেকেই তাদের সরকার সাহায্য পাঠিয়েছে ভারতের এই দুর্ভিক্ষ কবলিত এলাকাগুলিতে। তো এই যে চারটে গল্প মোটামুটি একই ধাঁচের হলেও পড়তে ভীষণ ভালো লাগবে, এবং চারটে গল্পের মধ্যেই একটাই কথা বারবার ফুটে উঠছে, যে ভ্রাতৃত্ব বোধ। যে যতই দেশের যুদ্ধ হোক, দেশে দেশে লড়াই হোক, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভালোবাসা অটুট। সেটা আমেরিকা থেকে যখন কেউ এসেছিলেন, রবার্ট বলে একজন, এখানে সুষমা বলে একজনের সাথে ওনার পরিচয় হয়েছিল, এবং সুষমা যাওয়ার সময় তাকে উপহার স্বরূপ কিছু গমের দানা দিয়েছিলেন। সেটাকে তিনি যখন সেখানে গেছেন, সেখানে গিয়ে তিনি ওখানে আবার যখন গমের খেতে কাজ করতেন, তার তখন মনে হয়েছে রবার্টের যে সেই সুষমা আজকে দুর্ভিক্ষর কবলে পড়েছে, সেই দেশে শত শত সেরকম নারীর জন্য আমি এখান থেকে গম পাঠাই বলে তিনি অবর্ণনীয় একটি কাণ্ড করে তার সবাই সঙ্গী সাথী সবাইকে একত্রিত করে তারা সরকারকে চাপ দিয়ে সেদেশ থেকে দুর্ভিক্ষর জন্য গম পাঠিয়েছিলেন। সেরকমই আরেকটি গল্প হচ্ছে, যখন ভারতবর্ষ অবিভক্ত ছিল, তখনই পাশাপাশি দুটি ক্ষেতে ফজলু আর রামদিন চাষ করতেন। তাদের দুজনের মাটির উর্বরতা এক, তাদের দুজনের ফসলও এক, কিন্তু যখন দেশ ভাগ হলো তখন ছুটতে ছুটতে রামদিন ফজলুর হাতে কিছু গম দিয়ে দিলেন। ফজলু সেই দেশে গিয়ে সেই গম চাষ করলেন, সেখান থেকে তার বিশাল ফলন ভালো হলো, অনেক প্রতিপত্তি হলো, এবং যখন এখানে দুর্ভিক্ষ হলো ফজলু কিন্তু অনেক কষ্ট করে সেই গম আবার এদেশে পাঠিয়েছে। তো এবং এই যে গমগুলো আসছে বা এই ধানগুলো যে এসছে, এর মধ্যে থেকেই কিছু শস্য এই ফাটলটিতে, জেটির ফাটলে ঢুকে পড়েছে। তো তাদের মধ্যে এইভাবেই তাদের নিজস্ব অভিজ্ঞতা এবং বন্ধুত্বের যে বর্ণনা খুব সুন্দরভাবে তারা এখানে আলোচনা করেছে। এবং এই দানাগুলো জানেও, গল্পে যেটা বলা হয়েছে, এই দানাগুলো জানেও যে এরা গল্পগুলো করছে রাত্রিবেলা, তো এরা জানে যে কখন আবার হাওয়া এসে আমাদের উড়িয়ে নিয়ে যাবে, হয়তো কথাগুলো বলা হয়ে উঠবে না, হয়তো আলোচনাগুলো হয়ে উঠবে না। তাই জন্য তারা এই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সবাই যখন নীরব এবং যে সময় শুধু ভালোবাসা জেগে থাকে, সেই সময়তেই এই বন্ধুত্বের, এই ভ্রাতৃত্ববোধ, এই ভালোবাসার আলোচনাগুলো এনারা এই দানাগুলো করেছে। তো এই নিয়েই এই গল্পটি পড়ে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। মানে যতই আমাদের সীমানা থাকুক দেশ বিদেশে, কিন্তু কোথাও একটা মানুষের জন্য মানুষ বোধহয় সবসময়তেই আছে। তো যাই হোক, বইটি সবাইকে পড়ার অনুরোধ রইল, এবং আমি শেষও করছি আরেকটি সুন্দর কোটেশন দিয়ে। এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করুন, সবাইকে শেয়ার করুন। Though miles may lie between us, we are never far apart. For friendship doesn't count miles, it is measured by the heart. অতএব দূরত্ব নয়, হৃদয় দিয়েই কিন্তু বন্ধুত্বের পরিমাপ হয়। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই পড়ুন আর সবাইকে পড়ার জন্য উৎসাহ দিন। নমস্কার।